দাবি আদায়ে শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর চেয়ারম্যান মফিজুর রহমানকে দুপুর থেকে অবরুদ্ধ করে রাখেন ১৭তম শিক্ষক নিবন্ধনকারীরা। পরে ২ ঘণ্টার আলোচনা শেষে এনটিআরসি এর চেয়ারম্যান সমস্যা সমাধানের আশ্বাস দিলেও তিনি জানান, সব ক্ষমতা শিক্ষা মন্ত্রণালয়ের হাতে। ১৮ মাস আন্দোলন করেও একবারের জন্য আবেদনের সুযোগ না পাওয়া ও নিজেদের ভবিষ্যৎ নিয়ে হতাশা থেকে এনটিআরসি এর চেয়ারম্যান মফিজুর রহমানকে অবরুদ্ধ করে রাখেন ১৭তম নিবন্ধিত ও পাশ করা শিক্ষকরা। ভুক্তভোগীদের দাবি, আইনি মতামত থাকা সাপেক্ষেও এনটিআরসি করোনার প্রকৃত ভুক্তভোগী ১৭তম নিবন্ধনধারীদের নিয়োগের ব্যাপারে পদক্ষেপ নিচ্ছেন না। অনেক কর্মকর্তা এসে আমাদেরকে এইভাবে নিচে কমপক্ষে ২০ বার নামাইছে, কোনো সমাধান হয় না। একটা সুষ্ঠু সমাধান চাই। আমরা আর এই ৫টা বছর পর্যন্ত ঝুলে রয়েছি। অফিসে ঢুকতে পারবো না। অফিস কেন? অফিস তো জনগণের জন্য, জনগণের জন্যই তো অফিস। সরকারি অফিস মানে কি? অন্তত একবার আবেদনের সুযোগ দেওয়ার দাবিতে ১৭তম শিক্ষক নিবন্ধন ফোরামের উদ্যোগে এই আন্দোলন শুরু করেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় আইনশৃঙ্খলা বাহিনী, চেষ্টা করেন সমঝোতার। পরে তেজগাঁও বিভাগের ডিসি মাসুদুর রহমানের চেষ্টায় আন্দোলনকারীদের প্রতিনিধি দলের সাথে আলোচনায় বসেন এনটিআরসি এর চেয়ারম্যান। টানা ২ ঘণ্টা আলোচনার পর কর্তৃপক্ষের আশ্বাসে এই কর্মসূচি থেকে সরে আসেন আন্দোলনকারীরা। আমরা শিক্ষক নিবন্ধনধারীরা যে আবেদন করার সুযোগটা পাবো, পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ হয়ে থাকবে সেটা। ডিবিসিকে এই জন্য ধন্যবাদ। আজকে একদম যেভাবে মনোরমভাবে একটা পরিবেশে আমরা হল রুমে কথা বলতে পেরেছি, বিগত সময় আমরা এইভাবে কথা বলতে পারি নাই। আমরা সর্বসাকুল্যে ওদের সঙ্গে বসে সিদ্ধান্ত হয়েছে যে এই ১৭তম ব্যাচের কোনো রিভিউ মামলা পেন্ডিং নাই, ফলে এ বিষয়ে মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে। করোনা মহামারী ও এনটিআরসি এর দাপ্তরিক কারণে বিজ্ঞপ্তি প্রকাশ থেকে ৪ বছরের বেশি সময় পর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয় ২০২৩ সালের ২৮শে ডিসেম্বর। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা।